আপনি কি জানেন একটি মাত্র ভুল কথা বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ককে মুহূর্তের মধ্যে ভেঙে দিতে পারে। রাগের মাথায় বলা একটি বাক্য এমন ক্ষত তৈরি করে যা হাজারবার ক্ষমা চাইলেও পুরোপুরি সরে না। আচার্য চাণক্য বলেছেন, জিহ্বার আঘাত তলোয়ারের আঘাতের চেয়েও গভীর হতে পারে। আজকের ভিডিওটিতে জানবেন স্ত্রীকে এমন 5টি কথা যা কোনো পরিস্থিতিতেই বলা উচিত নয়। এগুলো শুধু সংসারে অশান্তি বাড়ায় না, আপনার সম্মান, ভালোবাসা এবং বিশ্বাস সবকিছু ধীরে ধীরে শেষ করে দেয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাটি অধিকাংশ পুরুষই অজান্তে বলে ফেলেন আর তারপর সারা জীবন অনুতাপ করেন। নাম্বার 1, তুমি কোনো কাজের নও। এই কথাটি কখনোই আপনার স্ত্রীকে বলবেন না। এই একটি বাক্য শুনতে যতটা ছোট, এর আঘাত ততটাই গভীর। রাগের মাথায় অনেক স্বামী এই কথাটি বলে ফেলেন। হয়তো আপনার স্ত্রী কোনো ভুল করেছে, হয়তো কোনো সিদ্ধান্ত ঠিক ছিল না, হয়তো কোনো কাজ আপনার প্রত্যাশা মতো হয়নি, কিন্তু তাই বলে তাকে তুমি কোনো কাজের নও বলা কখনোই সমস্যার সমাধান নয়। বরং এই একটি বাক্য ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ভেঙে দেয়। সে ভাবতে শুরু করে, আমি কি সত্যিই এতটা অযোগ্য? আমার কি কোনো মূল্যই নেই? একসময় সে আর নিজের মতামত প্রকাশ করার সাহস পায় না। চাণক্য নীতি আমাদের শেখায়, যে ব্যক্তি নিজের সবচেয়ে কাছের মানুষের আত্মসম্মান নষ্ট করে, সে নিজের সংসারের ভিতরকেই দুর্বল করে দেয়। একটি গাছকে যদি প্রতিদিন কুঠার দিয়ে আঘাত করা হয়, তাহলে বাইরে থেকে সবুজ দেখালেও ভিতরটা একদিন ফাঁপা হয়ে যায়। ঠিক তেমনই বারবার অপমানের কথা শুনতে শুনতে একজন মানুষের হাসি হয়তো থাকবে, কিন্তু তার ভিতরের আত্মবিশ্বাস ধীরে ধীরে মরে যাবে। মনে রাখবেন, ভুল করলে ভুল ধরিয়ে দিন, প্রয়োজন হলে শান্তভাবে বোঝান, পরামর্শ দিন, উৎসাহ দিন, কিন্তু কখনোই এমন শব্দ ব্যবহার করবেন না যা আত্মসম্মানকে চূর্ণ করে দেয়। কারণ ক্ষত শুধু শরীরে হয় না, কিছু ক্ষত মানুষের মনে হয়, আর সেই ক্ষত বছরের পর বছর পেরিয়ে গেলেও সহজে মোছা যায় না। নাম্বার 2, তোমার জন্যই আমার জীবন নষ্ট হয়েছে। এই কথাটি কখনোই আপনার স্ত্রীকে বলবেন না। রাগের মুহূর্তে অনেক মানুষ এমন একটি কথা বলে ফেলেন যার ক্ষত হয়তো সারা জীবন পুরোপুরি মোছা যায় না। তোমার জন্যই আমার জীবন নষ্ট হয়েছে। একবার ভেবে দেখুন, এই কথার প্রকৃত অর্থ কি? এর মানে হলো আপনি আপনার জীবনের প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অপূর্ণ স্বপ্ন এবং প্রতিটি কষ্টের জন্য একজন মানুষকেই দায়ী করে দিচ্ছেন। যে মানুষটি হয়তো সুখ দুঃখে আপনার পাশে থেকেছে, আপনার কঠিন সময়ে আপনার সাহস দিয়েছে, সংসারকে টিকিয়ে রাখার জন্য নিজের অনেক ইচ্ছা স্বপ্ন ত্যাগ করেছে, সেই মানুষটির সামনে আপনি বলে দিচ্ছেন, তোমার কারণেই আমার জীবন শেষ হয়ে গেছে। ভাবুন তো, এই কথা শুনে তার মনে কতটা আঘাত লাগতে পারে। চাণক্য নীতি বলে, যে ব্যক্তি নিজের ভুলের দায় অন্যের কাঁধে চাপিয়ে দেয়, সে কখনো নিজের জীবনকে পরিবর্তন করতে পারে না। কারণ সে সমস্যার কারণ খুঁজে বেড়ায় অন্যের মধ্যে, কিন্তু সমাধান খোঁজে না নিজের মধ্যে। বাস্তবতা হলো, প্রত্যেক মানুষের জীবনেই সমস্যা আসে। কখনো অর্থের অভাব, কখনো কাজের চাপ, কখনো পরিবারের দায়িত্ব, আবার কখনো ভাগ্যের প্রতিকূলতা। কিন্তু এসবের জন্য নিজের জীবন সঙ্গীকেই দোষ দেওয়া কোনো জ্ঞানী মানুষের কাজ নয়। বরং একজন বুদ্ধিমান মানুষ জানেন, সংসার মানেই দুটি মানুষের একসঙ্গে পথ চলা। কখনো একজন দুর্বল হবে, কখনো আরেকজন শক্ত হয়ে দাঁড়াবে। এভাবেই সম্পর্ক টিকে থাকে। তাই কোনো সমস্যার সম্মুখীন হলে পরস্পরকে দোষারোপ না করে একসঙ্গে বসে সমাধানের পথ খুঁজুন। কারণ অভিযোগ সম্পর্ককে দুর্বল করে, আর সহযোগিতা সম্পর্ককে আরো শক্তিশালী করে। মনে রাখবেন, যে মানুষ নিজের সবচেয়ে কাছের মানুষটিকেই নিজের ব্যর্থতার কারণ মনে করে, সে একদিন একা হয়ে যায়। কিন্তু যে মানুষ কষ্টের সময় সঙ্গীর হাত শক্ত করে ধরে, জীবনের সবচেয়ে কঠিন লড়াইটাও একদিন জিতে যায়। এটাই চাণক্যের শিক্ষা, এবং এটাই প্রকৃত প্রজ্ঞার পরিচয়। নাম্বার 3, অমুকের স্ত্রী তোমার থেকে অনেক ভালো। এই কথাটি কখনোই আপনার স্ত্রীকে বলবেন না। এই একটি বাক্য নীরবে একটি সম্পর্ককে ভিতর থেকে ভেঙে দিতে পারে। অনেক স্বামী হয়তো মজা করে, আবার কেউ রাগের মাথায় বলে ফেলেন, দেখো অমুকের স্ত্রী সে কত ভালো। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই কথাটি আপনার স্ত্রীর মনে কতটা গভীর আঘাত করে? এই একটি তুলনার মধ্যেই যেন লুকিয়ে থাকে অবমূল্যায়ন, অসম্মান এবং প্রত্যাখ্যানের অনুভূতি। সে হয়তো বাইরে থেকে চুপ থাকবে, হয়তো কোনো উত্তর দেবে না, কিন্তু তার মনের ভিতরে একটা প্রশ্ন ঘুরতে থাকবে, তাহলে কি আমি সত্যি যথেষ্ট ভালো নই? আমার সব চেষ্টা কি কোনো মূল্যই পেল না? চাণক্য নীতি আমাদের শেখায়, প্রত্যেক মানুষ আলাদা, প্রত্যেকের স্বভাব, ক্ষমতা, চিন্তাধারা এবং গুণও আলাদা। যে ফুল গোলাপ, সে কখনো শাপলা হতে পারে না, আবার শাপলাও গোলাপ হতে পারে না।
তবুও দুটোর নিজস্ব সৌন্দর্য আছে। ঠিক তেমনই অন্যের সঙ্গে নিজের জীবনসঙ্গীর তুলনা করা মানে তার নিজস্ব গুণগুলিকে অস্বীকার করা। মনে রাখবেন, তুলনা মানুষকে উন্নত করে না, বরং ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কেড়ে নেয়। সে ভাবতে শুরু করে, যতই চেষ্টা করি আমি কোনোদিনই তার চোখে ভালো হতে পারবো না। আর এই চিন্তাই সম্পর্কের মধ্যে অদৃশ্য দূরত্ব তৈরি করে। আচার্য চাণক্য বলেছিলেন, যে মানুষ অন্যের ভালো দেখে নিজের ঘরের মানুষকে ছোট করে, সে একদিন নিজের ঘরের শান্তিকেও হারিয়ে ফেলে। যদি সত্যিই কোনো পরিবর্তন চান, তাহলে তুলনা নয়, ভালোবাসা দিয়ে বোঝান। ভুল হলে শান্তভাবে বুঝিয়ে দিন। ভালো কাজ করলে খোলাখুলি প্রশংসা করুন, কারণ প্রশংসা মানুষকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। কিন্তু অপমান আর তুলনা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। মনে রাখবেন, যে মানুষ নিজের ঘরের মানুষকে সম্মান দিতে জানে, তার ঘরেই সুখ থাকে। আর যে মানুষ প্রতিদিন তুলনার আগুনে জ্বালায়, তার সংসারের শান্তি একদিন সেই আগুনেই পুড়ে যায়। নাম্বার 4, তোমাকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এই কথাটি কখনোই আপনার স্ত্রীকে বলবেন না। রাগের মাথায় উচ্চারণ করা এই একটি বাক্য হয়তো মাত্র কয়েক সেকেন্ড সময় নেয়, কিন্তু এর যন্ত্রণা একজন মানুষকে বছরের পর বছর বয়ে বেড়াতে হতে পারে। অনেকেই তর্কের সময় বলে ফেলেন, তোমাকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু একবার নিজেকেই প্রশ্ন করুন, এই কথার মাধ্যমে আপনি আসলে কি বোঝাতে চাইছেন? আপনি শুধু এই মুহূর্তের রাগ প্রকাশ করছেন না, আপনি আপনার সম্পর্কের পুরো ইতিহাসকে অস্বীকার করছেন। যে মানুষটি একদিন আপনাকে বিশ্বাস করে নিজের পরিবার ছেড়ে আপনার সঙ্গে নতুন জীবন শুরু করেছিল, আপনার সুখে হাসতে শিখেছিল, আপনার কষ্টে চোখের জল ফেলেছিল, আজ সেই মানুষটির কাছেই আপনি বলে দিচ্ছেন, তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ভাবুন তো, এর চেয়ে বড় অপমান কি আর কিছু হতে পারে? চাণক্য নীতি আমাদের শেখায়, রাগের সময় বলা কথা এবং রাগের সময় নেওয়া সিদ্ধান্ত দুটোই অধিকাংশ ক্ষেত্রে অনুতাপের কারণ হয়ে দাঁড়ায়। কারণ রাগ মানুষের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে দেয়। সেই মুহূর্তে মুখ থেকে বেরিয়ে আসা একটি বাক্য কখনো কখনো বছরের পর বছর ধরে গড়ে ওঠা বিশ্বাসকে মুহূর্তের মধ্যেই ভেঙে দেয়। মনে রাখবেন, একটি সম্পর্ক শুধু ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে না। সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর, সম্মানের উপর এবং নিরাপত্তার অনুভূতির উপর। যেদিন একজন মানুষ অনুভব করে তার জীবনসঙ্গী তাকে নিজের জীবনের ভুল বলে মনে করে, সেদিন থেকেই সেই সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে যায়। তাই রাগ হলে তর্ক থামিয়ে দিন, কিছুক্ষণ নীরব থাকুন, প্রয়োজন হলে ঘর থেকে বেরিয়ে একটু হাঁটুন, জল পান করুন, নিজেকে শান্ত হতে সময় দিন। কারণ কয়েক মিনিটের নীরবতা সারা জীবনের অনুতাপ থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে। মনে রাখবেন, রাগ এক সময় কেটে যায়, কিন্তু রাগের মাথায় বলা কিছু কথা কখনো মানুষের মন থেকে মুছে যায় না। তাই এমন কোনো বাক্য বলবেন না যা পরে হাজারবার ক্ষমা চেয়ে ফিরিয়ে নিলেও সম্ভব নয়। একজন জ্ঞানী মানুষ রাগকে নয়, নিজের ভাষাকে নিয়ন্ত্রণ করতে শেখে। আর চাণক্যের মতে, যে ব্যক্তি নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত অর্থেই নিজের জীবন ও সম্পর্কে রক্ষা করতে পারে। নাম্বার 5, আমি তোমাকে ছাড়া আরো ভালো কাউকে পেয়ে যেতাম। এটাই সবচেয়ে বিপজ্জনক বাক্য। এই কথার মধ্যে লুকিয়ে থাকে অবহেলা, অহংকার এবং আত্মসম্মান। যে মানুষ প্রতিদিন আপনার সঙ্গে জীবন কাটাচ্ছে, তার কাছে এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। আচার্য চাণক্য তার নীতিবাক্যে বলেছিলেন, যেখানে সম্মান শেষ হয়ে যায়, সেখানে ভালোবাসাও বেশি দিন টিকে থাকে না। মনে রাখবেন, একটি সম্পর্ক শুধু ভালোবাসার উপর টিকে থাকে না। সম্মান, বিশ্বাস এবং ভদ্র ভাষা, এই 3টি স্তম্ভের উপরেই সুখী সংসার দাঁড়িয়ে থাকে। তাই চাণক্য নীতির মূল শিক্ষা হলো, কঠিন সময়ে নিজের ভাষাকে নিয়ন্ত্রণ করতে পারাই প্রকৃত জ্ঞানীর পরিচয়। রাগের মুহূর্তে বলা একটি ভুল কথা বছরের সম্পর্ক ভেঙে দিতে পারে। তাই মতভেদ হতেই পারে, তর্কও হতে পারে, কিন্তু এমন কোনো কথা বলবেন না যা আপনার সবচেয়ে কাছের মানুষটির হৃদয়ে স্থায়ী ক্ষত তৈরি করে। মনে রাখবেন, তলোয়ারের আঘাত একদিন শুকিয়ে যায়, কিন্তু আপনজনের মুখের আঘাত অনেক সময় সারা জীবন রক্তক্ষরণ করায়। তাই যে নিজের ভাষাকে জয় করতে পারে, সেই সত্যিকারের জয়ী। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।